শ্রী গুরুজয় বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি এই শুকনো ডালগুলো নিয়ে নাড়াচাড়া কেন করছি সেটাই ভাবছো, তো এগুলো কিসের ডাল সেটাও ভাবছো। তো আমি একটা কথা জিজ্ঞেস করি তোমাদের সবাইকে, যে তোমরা শুকনো তুলসীর গাছগুলোকে কী করো? যখন গাছটা শুকিয়ে যায় তখন তোমরা সেই গাছটাকে কী করো? নিশ্চয়ই জলে দিয়ে দাও। কিন্তু আমি সেটা করি না। কারণটা হচ্ছে যে কেন করি না, আমার অনেকটাই আমি চিন্তা ভাবনা করলাম যে এইটা আমি অনেক দিন ধরেই করি, এই চিন্তাটা আমার অনেক দিন ধরেই এসছে, কিন্তু এতদিন শেয়ার করিনি। আজকে ভাবলাম যে একটু শেয়ার করি যে আমি কী করছি এই গাছটা দিয়ে। তো আমি এই গাছগুলোকে জলে বিসর্জন দিই না, এই গাছগুলো দিয়ে আমি পোলতে বানাই, পোলতে বানিয়ে ঠাকুরকে আরতি করি। তো আমি এইটা কী করে আমার মাথায় এলো সেটা বলি। যে আমি অনেককেই দেখেছি যে তুলসী পাতা দিয়ে ঠাকুরকে আর কি পোশাক বানিয়ে পরাচ্ছে, মানে গোপালকে মালা বানিয়ে পরাচ্ছে। তাহলে আমি ভাবলাম যে শুধু শুধু তাহলে ডালগুলোকে আমি জলে কিসের জন্য দিতে যাব? আমি ডাল, শুকনো ডাল যেটা কৃষ্ণ প্রিয় তুলসী গাছ, সেই ডাল দিয়ে আমি যদি কৃষ্ণরই আরতি করি তাহলে তো কৃষ্ণ আরও খুশি হবে। সেই ভেবে আমি ডালগুলোকে জলে দিই না। সেই ভেবে আমি কৃষ্ণ ঠাকুরকে সকালে বিকেলে এই পোলতে দিয়ে ঠাকুরকে আরতি করি। আর তোমরা বিশ্বাস করবে না, ঘরে একটা পজিটিভ এনার্জি ফিল হয় যে না, ঘরে কিছু একটা হয়েছে পজিটিভ, যেটাকে বলে পজিটিভ, নেগেটিভ না কিন্তু। তো এই নিয়ে আমার কাছে 2 কৌটো ছিল। তো 2 কৌটোর মধ্যে থেকে 1 কৌটোর পোলতে আমি বানিয়ে ফেলেছি। আর মানে সোজা সোজা ডালগুলো দিয়ে ভালো পোলতে হয়, আর পাকা পাকা ডালগুলো দিয়ে একটু কঠিন, মুশকিল হয়, কিন্তু কোনো ব্যাপার না, সব হয়ে যায়, সব কিছু পসিবল। তো তারপরে এই 1 কৌটো বানিয়ে রেখে দিলাম। এটা যতদিন যাবে তার মধ্যে যদি আবার কোনো গাছ শুকিয়ে যায় তাহলে সেই গাছটাকে কিন্তু আমি জলে দেবো না, এটাকে দিয়েও আমি আবার ভেঙে ভেঙে রেখে দেবো। তোমাদের মধ্যে এই কাজটা কে কে করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।